নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি আবার তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটা হচ্ছে যে আভা এবং আয়ুষ্মান কার্ড সম্পর্কে। কারণ অনেকেই এখন জানছো বা অনেকেই সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছ যে আয়ুষ্মান কার্ড হয়ে গেছে বা আভা কার্ড হয়ে গেছে, আভা কার্ড মানেই হচ্ছে আয়ুষ্মান কার্ড, এরকম টাইপের নানা রকম পোস্ট কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। তাই সেই জন্য বলছি, আভা এবং আয়ুষ্মান কার্ডে যে দুটি কার্ড কথা বলা হচ্ছে, সেই কার্ডের মধ্যে পার্থক্য কী বা এই কার্ডগুলোর কাজ কী, সমস্ত কিছু তোমরা এই ভিডিওতে জানতে পারবে। কারণ এটা নিয়ে সবারই কিন্তু কনফিউজ আছে, তাই এই কনফিউজটা দূর করার জন্যই কিন্তু আমি তোমাদের কাছে এই ভিডিওটা নিয়ে চলে এসেছি। তাই চলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে। এখানে দেখতেই পাচ্ছ যে আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট যেটা লেখা আছে সেটা হচ্ছে যে আভা, এবং এখানে আয়ুষ্মান ভারত কার্ড যেটা হচ্ছে PMJAY কার্ড। এই দুটি কার্ডের ইন্টারফেস তোমরা দেখতেই পাচ্ছ, এরকম টাইপের একটা ইন্টারফেস হবে। এটা হচ্ছে আভা কার্ড এবং এটা হচ্ছে তোমার আয়ুষ্মান কার্ড। এবং এখানে তোমাদের দেখতেই পাচ্ছ যে আয়ুষ্মান কার্ডে যেখানে রয়েছে, এখানে তোমাদের 9 ডিজিটের একটা নাম্বার থাকবে যেটা কোড, এবং আভা নাম্বারের ক্ষেত্রে তোমাদের থাকবে 14 ডিজিট ইউনিক হেলথ আইডি থাকবে, যেখানে তোমাদের এই আভার নিচে তোমার নাম এবং ওই আভার নাম্বারটাই জাস্ট থাকবে, এবং সেখানে আভা অ্যাড্রেসটা লেখা থাকবে। কিন্তু এখানে ক্ষেত্রে তোমার নাম, ডেট অফ বার্থ এবং তোমার কাছে একটা বারকোড টাইপের থাকবে। এখানেও বারকোড আছে, ওখানেও বারকোড আছে, বাট এগুলো থাকবে। এবং তোমার এখান থেকে এটা কি করবে, এটা একটা হেলথ ইন্স্যুরেন্স তোমাদের, যেটা 5 লাখ টাকা পার ইয়ার দেওয়া হচ্ছে। এর ডিটেলস তোমাদেরকে বলি, যেটা আভা কার্ডে দেখতে পাচ্ছ যে এখানে কি করা হয়। মেনলি আভা কার্ড যেটা করছো বা আভা কার্ড যারা বানাচ্ছ, তাদের ক্ষেত্রে মেন যেটা করা হচ্ছে যে আভা কার্ডে হচ্ছে হেলথ রেকর্ড যেটা হয় সেটা তোমাদের ওখানে রাখা হয়। অর্থাৎ সেই কার্ডের মধ্যে তোমার সমস্ত কিছু, অর্থাৎ তুমি কখন কি ট্রিটমেন্ট করেছো, তার জন্য কি ওষুধ কিনেছো, সমস্ত কিছু কিন্তু এই আভা কার্ডে কিন্তু তোমার রেকর্ড থাকবে। এখানে ডাক্তারি প্রেসক্রিপশন বা রিপোর্ট সেগুলো সংরক্ষণ থাকবে এখানে, এবং হাসপাতালের সঙ্গে হেলথ ডাটা লিঙ্ক করা হয়। এবং এটা কিন্তু যে কেউ করতে পারবে, এর জন্য কিন্তু কোনো শর্তাবলী নেই। এই আভা কার্ড কিন্তু যে কেউ তৈরি করতে পারবে। অর্থাৎ আভা কার্ড তৈরি করতে গেলে যে শর্তগুলো অনেক ক্ষেত্রে অনেকে বলা হচ্ছে যে তাদের ইনকাম কম হতে হবে, এইসবগুলো নয়, এগুলো কিন্তু আভা কার্ডের জন্য এরকম কিছু শর্ত নেই। অর্থাৎ যে কেউ কিন্তু আভা কার্ড তৈরি করতে পারবে। কিন্তু আয়ুষ্মান ভারত যেটা PMJAY কার্ড, এটা হচ্ছে গভর্নমেন্ট হেলথ ইন্স্যুরেন্স একটা কার্ড। সেখানে ক্ষেত্রে কিন্তু তোমাদের কি 5 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু ক্যাশলেস চিকিৎসা তোমাদের দেওয়া হবে। সেটা সরকারি ও অনুমোদিত বেসরকারি হাসপাতালে কিন্তু তোমরা করতে পারো। অর্থাৎ যে কোনো ট্রিটমেন্ট কিন্তু তোমরা সরকারি বা যেখানে যে বেসরকারি হাসপাতালে এই আয়ুষ্মান ভারত কার্ড অ্যাপ্লিকেবল, সেখানে কিন্তু তোমরা ট্রিটমেন্ট করাতে পারো। এখানে কিন্তু যারা এলিজেবল তাদের জন্যই কিন্তু এটা একমাত্র, যারা এলিজেবল নও তারা কিন্তু আয়ুষ্মান ভারত কার্ড করতে পারবে না। কারা এলিজেবল বা কীভাবে এলিজেবল হবে সেটাও কিন্তু আমি তোমাদের দেখাচ্ছি, তাই শেষ পর্যন্ত তোমরা দেখো, তাহলে বুঝতে পারবে। এবং এখানে হসপিটালাইজেশনের যে খরচটা হয়, সেই খরচ কিন্তু সমস্ত কিছু কিন্তু এই 5 লাখ টাকার মধ্যেই থাকবে। অর্থাৎ তার জন্য এক্সট্রা করে তোমাদেরকে কোনো টাকা দিতে হবে না। এবং এখানে পরিবার ভিত্তিক কিন্তু স্বাস্থ্য বিমা সুবিধা পাওয়া যাবে। PMJAY কার্ড থাকলে কিন্তু নির্দিষ্ট শর্তেই কিন্তু ফ্রি চিকিৎসা করা যায়। অর্থাৎ হসপিটালের ডেট থেকে তোমাকে ওখান থেকে ছাড়া পর্যন্ত, এবং তারপরেও কিছু দিনের জন্য, অর্থাৎ 7 দিন ম্যাক্সিমাম 15 দিনের পর্যন্ত কিন্তু তোমাদের ওখানে ওষুধ কিন্তু তোমাদের সাপোর্ট করবে। এবং PMJAY কার্ডের যে কথাটা বলা হচ্ছে, যে অনেকেই বলছে শুরু হয়ে গেছে, আমিও বলেছিলাম শুরু হয়ে গেছে, কিন্তু শুরু হয়ে গেছে বলতে জাস্ট ওয়েস্ট বেঙ্গল অপশানটা দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত কার্ড কিন্তু তৈরি করা যাচ্ছে না, কারণ ক্যাপচার কোড কিন্তু এখনও পর্যন্ত আসছে না। তার জন্য কিন্তু এটাতে প্রবলেম হচ্ছে। তবে 1 জুন থেকে কিন্তু এটা 100% হিসেবে কিন্তু কাজ করবে। তাই 1 জুন থেকে কিন্তু তোমরা ইজিলি আয়ুষ্মান ভারত কার্ড করতে পারবে। কিন্তু আয়ুষ্মান ভারত কার্ড করতে গেলে কিন্তু তার জন্য এলিজিবল হতে হবে, এবং এলিজিবলটা হলেই তবে কিন্তু তোমরা সেই কার্ড করতে পারবে। এবার চলো দেখি তোমাদের কি কি সুবিধাগুলো আছে বা কারা এগুলো করতে পারবে না পারবে সেই সবগুলো। তাই এখানে যেটা বলবো যে কারা বাদ যাবে বা কী যাবে সমস্ত কিছু। এখানে প্রথমে যেটা বলবো যে কী সুবিধা এখানে পাওয়া যায় বলতে তোমাদের আগেই প্রথমেই বললাম যে এখানে কি না, পরিবার পিছু বার্ষিক 5 লক্ষ টাকা পাওয়া যাবে, এবং ডাক্তারের ফি, ওষুধ, পরীক্ষা, ICU এর খরচ সমস্ত কিছু এখান থেকে পাওয়া যাবে। এবং হাসপাতালে ভর্তি হওয়ার আগে এবং 3 দিন ছাড়ার পরে 15 দিনের যে খরচ সেটাও বললাম পাওয়া যাবে। এবং চিকিৎসার সময় নতুন জটিলতা দেখা দিলে কিন্তু এখানে
আলাদা করে এক্সট্রা কিন্তু তোমরা সাহায্য পাবে এবং গোটা দেশ জুড়ে কিন্তু এই চিকিৎসা কিন্তু বা যে কোনো হসপিটালে কিন্তু সেই চিকিৎসা পাবে। আমাকে একজন কমেন্ট করেছিলেন যে পাঞ্জাবে এটা কিন্তু অ্যাপ্লিকেবল হচ্ছে না। দেখো, এটা কিন্তু একটা কথাই বলবো যে সব হসপিটালে কিন্তু এই কার্ড কিন্তু অ্যাপ্লিকেবল নয়। যেসবগুলো মানে অর্থাৎ যে হসপিটাল বলতে এগুলো কিন্তু অ্যাপ্লিকেবল, সেই হসপিটালে কিন্তু অবশ্যই সেই চিকিৎসা হবে। তোমরা যদি লিস্ট দেখতে চাও, লিস্ট দেখতে গেলেও তোমরা কিন্তু অনলাইনে সার্চ করতে পারো যে কোন কোন হসপিটালে এই আয়ুষ্মান ভারত কার্ডের সুবিধা পাওয়া যায়, সেই সব কিন্তু তোমরা হসপিটাল দেখে কিন্তু যেতেও তোমরা পারো। এরপরে যে অপশানটা আসছে সেটা বলা হচ্ছে যে গ্রামীণ এলাকায় কারা পাবে। গ্রামীণ এলাকার ক্ষেত্রে দেখো, যাদের কাঁচা বাড়ি আছে তারা কিন্তু পাবে এবং পরিবারের 16 থেকে 59 বছরের প্রাপ্তবয়স্ক সদস্য থাকলে সেক্ষেত্রে তারা পাবে এবং তার সাথে কি না, তার সাথে কোনো পুরুষ যদি না থাকে সেক্ষেত্রেও পাবে এবং এখানে পরিবারে বিশেষভাবে সক্ষম তারা সদস্য থাকলে সেক্ষেত্রে তারা পাবে এবং তপশিলি জাতি উপজাতি পরিবার তারাও পাবে এবং পরিবারে কারোর নামে জমি যদি না থাকে তারাও কিন্তু এই কার্ড করতে পারবে। অর্থাৎ গ্রামীণ এলাকার ক্ষেত্রে কিন্তু এইগুলো কার্ডগুলো কিন্তু ইজিলি হয়ে যায় এবং শহরাঞ্চলের ক্ষেত্রে একটু প্রবলেম হয়, সেগুলো আমি তোমাদেরকে বলছি। তো গ্রামীণ এলাকার ক্ষেত্রে তোমাদের কী কী শর্ত মানতে হবে সেগুলো দেখিয়ে দিলাম। এবার আসছি তোমাদের শহরাঞ্চলের ক্ষেত্রে। শহরাঞ্চলের ক্ষেত্রে কারা কারা পাবে। এখানে ক্ষেত্রে যারা সুইপার, ভিক্ষুক এবং গৃহপরিচারক বা গৃহপরিচারিকা, হকার, মুচি, রাজমিস্ত্রি, প্লাম্বার, সিকিউরিটি গার্ড, ঝাড়ুদার, সাফাই কর্মী, মালি, দর্জি, হস্তশিল্প এবং মৃৎশিল্প কর্মী, গাড়ি চালক, কন্ট্রাক্টর, রিক্সা চালক এবং দোকানের কর্মচারী, পিয়ন, ওয়েটার, ইলেকট্রিশিয়ান, মেকানিক, ধোপা, চৌকিদার, অর্থাৎ যারা এইসব কাজগুলো করে থাকে, শুধু এই কাজ বলে নয়, অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র এইসব যে কাজগুলো হয় সেই কাজগুলো যারা করে থাকে, দিন মজুর যারা করে থাকে তারা কিন্তু এইসব কার্ড তৈরি করতে পারবে। কিন্তু যাদের ক্ষেত্রে পাকা বাড়ি আছে তাদের ক্ষেত্রে কিন্তু এটা কখনোই হবে না। কারণ কারা বাদ যাবে, সেক্ষেত্রে তোমাদের বলে দেওয়া হচ্ছে যে 2 চাকা বা 3 চাকা বা 4 চাকা যারা গাড়ির মালিক তারা কিন্তু এটা করতে পারবে না। মোটর চালিত ফিশিং বোটের মালিক যদি হয় তারাও কিন্তু এটা পাবে না। যন্ত্রচালিত কৃষি যন্ত্র আছে যার বা 50,000 ক্রেডিট লিমিটের কিষাণ ক্রেডিট যারা কার্ড ইউজ করে তারাও কিন্তু এটা থেকে বঞ্চিত হবে। তাছাড়া সরকারি কর্মচারীরা কিন্তু তারা পাবে না এবং সরকার নিয়ন্ত্রিত কোনো কৃষি সংস্থার কর্মী হলে তারাও পাবে না এবং মাসিক আয় যদি 10,000-এর বেশি হয় সেক্ষেত্রেও কিন্তু তারা এই সুযোগ সুবিধা পাবে না। ফ্রিজ ও ল্যান্ডলাইন থাকলে তারা কিন্তু এটা পাবে না এবং পাকা বাড়ির মালিক হলে তারাও কিন্তু এটা থেকে বঞ্চিত হবে এবং 5 একর বা তার বেশি কৃষি জমি থাকলে, অর্থাৎ এগুলো থেকে যে কোনো একটা যদি অপশন যদি কোনো কারণে থেকে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু সে এই কার্ডের জন্য এলিজিবল হবে না। অর্থাৎ এখানে বুঝতেই পারছো যে শহরাঞ্চলের ক্ষেত্রে কিন্তু এই কার্ড হওয়াটা খুবই মুশকিল এবং গ্রামাঞ্চলের ক্ষেত্রেও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বা কিছু মানুষের হবে এবং কিছু মানুষের হবে না, অর্থাৎ এটার এলিজিবিলিটি পাওয়া কিন্তু খুব মুশকিল। আর একটা এখানে কি, এটাতে ক্ষেত্রে সরকারি এই প্রকল্পের অন্তর্ভুক্ত হওয়া সম্ভব যারা অত্যন্ত দরিদ্র পরিবার এবং যারা পিছিয়ে থাকা আদিবাসী গোষ্ঠী এবং আইনি পদ্ধতিতে মুক্তি পাওয়ার কোনো বন্ডেড লেবার, তারাই কিন্তু এইসবগুলোর ক্ষেত্রে পাবে। যাদের শ্রম কার্ড আছে সেক্ষেত্রে তারাও কিন্তু এসে ভ্যালিয়েস সেগুলো দেখিয়েও কিন্তু এখানে আবেদন করতে পারো। আশা করি তোমাদের আয়ুষ্মান কার্ড এবং আভা কার্ড এই দুটো কার্ডের মধ্যে ডিফারেন্স বোঝাতে পেরেছি। তাই অনেকেই বলছে যে আভা কার্ড এবং আয়ুষ্মান ভারত কার্ড একই, কিন্তু কখনোই সেটা নয়। এটা জাস্ট হচ্ছে হেলথ রেকর্ড রাখার জন্য আভা কার্ড এবং এখানে ট্রিটমেন্ট করার জন্য হচ্ছে আয়ুষ্মান ভারত কার্ড। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি আভা এবং আয়ুষ্মান কার্ডের সম্পর্কে। আর এই নিয়ে যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও এবং সঙ্গে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।